হ্যালো বন্ধুরা, তোমাদের দেওয়া কথা অনুযায়ী বিরিয়ানির ইজি রেসিপিটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা হলো চিকেন বিরিয়ানির রেসিপি। এটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো, যে কেউ করতে পারবে। একজন স্টুডেন্ট যারা হস্টেলে থাকে তারাও কিন্তু করতে পারবে। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিলাম। একদম হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু। তারপর সেটাকে তুলে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আমি যে কোনো রান্নায় আগে কিন্তু আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিই। সেই মতো দিদি আমাকে মাংস ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছে। দেখো, এখানে মশলা সব রেডি আছে। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি রেডি করে নিয়েছি ভেজে, আলুও ভেজে নিয়েছি, ডিম সেদ্ধও করা আছে। এখানে আছে টক দই আর ঘি, আমুলের, দুটোই আমুল প্রোডাক্টের। তারপর যেটায় তুমি বিরিয়ানি রান্না করবে সেই প্যান বা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবে। তারপর চিকেনটাকে শুধু খুব ভালো করে আগে ভেজে নেবে। শুধু চিকেনটাকে আগে ভেজে নেবে। তারপর আদা রসুন বাটা পরিমাণ মতো এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দেবে। আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে চিকেনটা তারপর রুটিন মশলা দিয়ে দেবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা গোটা গরম মশলা গুঁড়ো, হ্যাঁ, সেটা দিয়ে ভালো করে তুমি চিকেনটাকে কষিয়ে নেবে। এই পর্যায়ে এলে আলুটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে খুব ভালো সফট হয়, সেদ্ধ হয়। তারপর ফেটিয়ে রাখা টক দই বড় 2 টেবিল চামচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দইটা কিন্তু একটু বেশি লাগবে। বাদিকে আগেই আমি ভাতটা করে নিয়েছিলাম। ভাত হওয়ার সময় বলেই দিলাম, গোটা গরম মশলা ভাতের মধ্যে আমি ফেলে দিই বিরিয়ানি করার সময় বা ফ্রাইড রাইস করার সময়। এই দেখো, ভাতটা অলমোস্ট ডান। একদম 90% ভাতটাকে করে নিতে হবে, আর 10% হবে দমে। ভেবেছিলাম হাঁড়িতে করব, কিন্তু হাঁড়িতে করিনি। যে প্যানটাতে আমি করেছি সেটা একটু ফ্ল্যাট ছিল কড়াইটা, বেশ মোটা টাইপের কিছু লাগবে। সেই কড়াইটাতে আমি বিরিয়ানির দম দেবো। এই দেখো, চিকেনটা খুব ভালো করে সময় নিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। একদম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও 90% সেদ্ধ হয়ে গেছে। তারপর যে ভাজা মশলাটা বিরিয়ানির আমি রেডি করেছিলাম সেটা ভালো করে শিলে বেটে নিয়েছিলাম। কিন্তু এটা শিলে বেটে তারপর কিছুটা মশলা আমি এর মধ্যে দিয়েছিলাম, আর কিছুটা আমি দমে দেবো বলে রেখে দিয়েছিলাম। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে কিছুটা কষা মাংস তুলে একটা বাটির মধ্যে রেখে নিয়েছিলাম। আর ভাতটা তো রেডি আছেই। তারপর ওইটার মধ্যেই আমি সেই ভাতগুলো দিয়ে দিয়েছিলাম, ভালো করে বিছিয়ে স্প্রেড করে। দেখো, যেভাবে আমি দিচ্ছি সেভাবেই। ভীষণ সোজা, চিকেন বিরিয়ানি করা ভীষণ সোজা, আর বাড়িতে তৈরি খাবারের মজাই আলাদা। এবার এটাকে স্প্রেড করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও যে বাকি মাংসটা আমি তুলে রেখেছিলাম সেইগুলো ভালো করে বিছিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ডিম, আলুটা যেহেতু চিকেনে দিয়েছি খুব সফট হয়ে গেছিলো। তারপর বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু একদম প্রপার ওয়েতে বিরিয়ানিটা হয়। আর কিছুটা কাজু দিয়েছিলাম, কাজুটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আবার যে বাকি চিকেনগুলো আছে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আবারও কিছুটা ভাত দিয়ে ওর ওপরে স্প্রেড করে দিয়েছিলাম। আমি যেই কড়াইটা চিকেন রান্না করেছি সেটা একটু ফ্ল্যাট কড়াই ছিল, যে বিরিয়ানি যখন দমে দেবে কিছু একটা ফ্ল্যাট জিনিসের মধ্যে দেবে। তারপর গাওয়া ঘি বড় 2 টেবিল চামচ আমি সেই ভাতটার ওপরে ভালো করে চামচ দিয়ে স্প্রেড করে দিয়েছিলাম। গলা হলে তো কথাই নেই। তারপর দিয়েছিলাম বাকি যে আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলাটা, সেটা। আর দিয়েছিলাম সানরাইজ বিরিয়ানি মশলা, যেটা বাজার থেকে কেনা, সেটা সামান্য হাফ টেবিল চামচ মতো। আর ওপর দিয়ে দিয়েছিলাম গোলাপ জল। এই দেখো, কিছুটা চিকেন কষা আমি রেখেও দিয়েছি বিরিয়ানির জন্য, খাওয়ার জন্য। তোমরা দমে দেওয়ার আগে কিছুটা চিকেন এইভাবে তুলে নিও বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য। আর সেই চিকেনের যে ওপরের তেলটা, সেইটা এর মধ্যে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে স্প্রেড করে দেবে। ব্যাস, আর কোনো কাজ নেই। একটু কেসার গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য। ব্যাস রেডি। এবার একটা শক্ত কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবে এই রকম করে, আর ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেবে। এটাকে ব্লক করার জন্য আমি কোনো আটা বা ময়দা ইউজ করিনি, কোনো দিন করিও না। এই দেখো, ভারী একটা প্রেশার কুকার টাইপের চাপা দিয়ে দিয়েছি। তারপর আধ ঘন্টা একদম সিম করে দিয়েছি। ও হ্যাঁ, আরও একটা কথা, যখন এটা দমে দেবে নিচে একটা তাওয়া টাইপের কিছু দিয়ে দেবে, তার ওপর এই দমে এটা বসিয়ে দেবে। তারপর সিম করে একদম 30 মিনিট মতো এটা দমে দিয়ে দেবে। 30 মিনিট পর দমের আঁচটা বন্ধ করে খুলে দেখো, দারুণ একটা বিরিয়ানি রেডি। তোমরা সবাইকে খাইয়ে জানিও কেমন হলো। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।